নমস্কার, মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। তো গতকাল আমরা যে ভিডিওটি করেছিলাম, যে নোটিফিকেশনটা নিয়ে সারা রাজ্য তথা বিশেষ করে যারা ওবিসি কাস্টে রয়েছে তারা ভীষণভাবে চিন্তিত এবং ভীষণভাবে বিভ্রান্ত যে পিলি পাস করলাম, ওবিসি পিলি পাস করলাম হচ্ছে 17% দিয়ে, মাঠ হলো 17% দিয়ে, এবার মেরিট লিস্ট কি 7% দিয়ে হবে? তো গতকালকের নোটিফিকেশনটা আদৌ রিয়েল না ফেক, আপনাদের সঙ্গে যুক্তি সহকারে আগের দিন আমরা এই নোটিফিকেশনটার সঠিক ব্যাখ্যা করেছিলাম। নোটিফিকেশনে এক্সাক্ট কি বলা হয়েছে, এক্সাক্ট কি মানে বলতে চেয়েছে সেটা বলেছিলাম। আজকের এই ভিডিওতে আপনাদের এই নোটিফিকেশনটা আদৌ ফেক কিনা এবং যদি ফেক হয় তার সঠিক ব্যাখ্যাটা কি এবং কোথায় কি কারণে ফেক বা কি কারণে রিয়েল তার সঠিক অ্যানালাইসিস করবো। আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো স্পষ্ট হয়ে যাবে। এছাড়াও রিক্রুটমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আমরা কিন্তু সমস্ত তথ্য দিয়ে দিয়েছি, যেটা মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল। সেখানে আপনাদের প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসছে, আপনাদের আপকামিং যে রিক্রুটমেন্ট সেই নোটিফিকেশন নিয়ে আমরা অলরেডি আপনাদের ভিডিও করেছি এবং বলেছি ডিটেলসটা। এবারে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে ওবিসি সংরক্ষণ, যেটা 7% না 17%, যে আপনাদের রিসেন্ট 7 তারিখে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা অফিসিয়াল কিনা, সেটা আদৌ রিয়েল কিনা, সেটা নিয়েই সঠিক পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করব। আমি ওটাকে সুন্দর করে ভালো করে পড়লাম এবং সমস্ত কিছু মানে বিচার বিশ্লেষণ করলাম। করার পরে আমি যেটা পেলাম, দেখুন আমি আপনাদের একদম পয়েন্ট টু পয়েন্ট আগের দিন যেরকম বুঝিয়েছিলাম যে কি কি বলা হয়েছে, আজকে আপনাদের বোঝাচ্ছি কেন ওটা রিয়েল অথবা কেন ওটা ফেক, কি কারণে কি হতে পারে। দেখুন ওখানে যে নোটিশের তারিখটা দেওয়া হয়েছে না, ভালো করে একটু ফলো করুন নোটিশটা। আপনাদের যদি সামনে থেকে আপনার নোটিশটা বার করবেন সাইডে অন্য কোনো মোবাইল থেকে, নোটিশের যে তারিখটা দেওয়া হয়েছে 7/8/2026, তাই তো 7ই আগস্ট 2026। এবং ভিতরে যেটা রয়েছে, ভিতরের যে ডেটগুলো, ভিতরে যেটা রয়েছে দেখুন 2026 সালের মে মাস, 26 সালের মে মাস, জুন এবং জুলাই মাসের একের পর এক কোর্ট অর্ডার ও বিজ্ঞপ্তির কথা বানিয়ে লেখা হয়েছে। পয়েন্ট টু, এখানে দেখুন হাইকোর্টের 22শে মে 2024 আসল রায়ের পর সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন এই ধরনের কোনো সরকারি নিয়ম কার্যকর হয়নি। নোটিশটি আইনি আদালতের নোটিশটিতে আইন ও আদালতের ভুয়ো প্রেফারেন্স যুক্ত করা হয়েছে, যুক্ত করে সাধারণ চাকরি প্রার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। তারপর দেখুন অফিসিয়াল পোর্টালে, আমরা যে অফিসিয়াল পোর্টালটাকে আমি অ্যানালাইসিস করলাম, যে অফিসিয়াল পোর্টালে কোনো তথ্য নেই। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ, যেটা আপনাদের ওয়েবসাইট www.অনগ্রসর-কল্যাণ.gov.in, তো এই নামে বা মেমো নম্বরে, এই যে মেমো নম্বর দেওয়া হয়েছে, ওই মেমো নম্বরে কোনো আসল নোটিশ প্রকাশিত হয়নি। পয়েন্ট, এটি পুরাতন নোটিশে কম্পিউটারের মাধ্যমে, এটা কিন্তু পুরাতন নোটিশে কম্পিউটারের মাধ্যমে ফন্ট এবং তারিখ পরিবর্তন করে, অর্থাৎ এডিট করে, ফন্ট আর তারিখ পরিবর্তন করে এডিট করে এটিকে তৈরি করা হয়েছে। তো এটা আমরা 100% এই সমস্ত যুক্তিগুলো দিয়ে এটা আমরা বলতে পারি এটা 100% ফেক। এই ধরনের কোনো নোটিশের উপর ভিত্তি করা কিন্তু একদমই উচিত হবে না। বোঝা গেল, এটা সম্পূর্ণরূপেই ফেক নোটিশ এবং তার পয়েন্ট টু পয়েন্ট আমরা কিন্তু ব্যাখ্যা করেছি। এবং তারপর যদি বলুন যে দাদা আরো ভালো করে ব্যাখ্যা করে দাও, সুন্দর করে আমাকে বিষয়টা আরো ভালো করে বুঝিয়ে দাও, তাহলে আমি আপনাদের প্রথমে যে বিষয়গুলো বললাম, যে হাইকোর্টে যেটা বলা হয়েছে যে মেমো নম্বরটা দেওয়া হয়েছে, মেমো নম্বর কিন্তু বাস্তবে কোনো আইনি ভিত্তি নেই এখানে। তারপর আপনার যেটা দেখুন, এই যেটা বললাম যে অফিসিয়াল ওয়েবসাইটে এই ধরনের কোনো রকম নোটিফিকেশন জারি করা হয়নি। এটি মূলত আসল নোটিশের মেমো নম্বর ধরে ওখানে লেটার হেডটা হয় সেটাকে এডিট করে ওটা তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু ইয়ে করে তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণই ফেক নোটিশ, ঠিক আছে। এটা কিন্তু কোনো ভিত্তি নেই, এর কোনো বৈধ ভিত্তি নেই। তো এটা নিয়ে এত বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এত প্যানিক করার কিছু নেই। তো এখনো আমাদের আপনারা জানেন যে আইনি পরামর্শ কিছুদিন আগে আমরা একটা দেখেছিলাম, যেখানে বলা হয়েছিল, সেটা অফিসিয়াল ছিল, যে আইনি নোটিফিকেশন মানে আইনি পরামর্শ চাওয়া হয়েছে। তো আইনি পরামর্শে এখনো পর্যন্ত কোনো রকম সঠিক এখনো পর্যন্ত কোনো তথ্য আসেনি।
তো এই যে নোটিফিকেশনটা বা এই যে নোটিশটা, সেই নোটিশটা সম্পূর্ণরূপেই ফেক, এবং তার কেন ফেক তার আমরা সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম। বোঝা গেল বিষয়টা? তো এই জন্য এত এখনই বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এখনই এত চিন্তিত হওয়ার কিছু নেই, ঠিক আছে? তো এই হচ্ছে মূল বিষয় এটা নিয়ে। আর রিক্রুটমেন্ট রিলেটেড যে আমাদের আপডেট গুলো ছিল, আমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ, আমাদের ডাব্লিউপির যে কেস, তার রেজাল্ট কবে আসতে পারে, সেটা কবে মিটতে পারে, কি মানে কি পরিস্থিতি, কি সমস্ত কিছু অ্যানালাইসিসের পর পিএসসি ক্লার্কশিপ, তারপর গ্রুপ সিডি, হ্যাঁ, এছাড়াও আপকামিং যে পঞ্চায়েতের আপনাদের ফর্ম ফিল আপ কবে শুরু হতে চলেছে, তো সমস্ত কিছু কিন্তু আমরা মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওতে আমরা কিন্তু সমস্ত কিছু বলেছি। সমস্ত কিছু বলেছি। তো যাই হোক, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন যারা বিভ্রান্ত হচ্ছে, যারা প্যানিক করছে, এটা নিয়ে সবাই চিন্তিত আছে। আর বিশেষ করে ওবিসিদের তো রাতের ঘুম হারাম হয়ে গেছে, যে কি হতে চলেছে, কি হচ্ছে কি না হচ্ছে, সবার মাথা খারাপ মতো অবস্থা এই নোটিফিকেশন দেখার পর থেকে। তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন, তাহলে তাদের মনের মধ্যে যে চিন্তাটা রয়েছে, যে বিভ্রান্তিটা রয়েছে, সেটা কাটবে। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ এভরিওয়ান।